কঠিন বিপদ থেকে মুক্তি পেতে 3টি আমল করবেন। আপনি যতই বিপদে পড়েন না কেন, যত বড় বিপদ হোক না কেন, যদি আপনি 3টি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে দুরুদ শরীফের আমল করবেন। দুরুদের আমল হচ্ছে এতটা ফজিলতপূর্ণ, আমি নিজে করে এটা উপকার পেয়েছি। যত বেশি দুরুদের আমল করবেন, তত বেশি আপনি বিপদ থেকে বাঁচতে পারবেন, আপনার অভাব দূর হবে, আপনার কষ্ট দূর হবে। এই দুরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, হে ইমানদারগণ, তোমরা নবীর উপরে দুরুদ পাঠ করো। সুতরাং এই দুরুদ আপনি যত বেশি পড়বেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার বিপদ দূর করবেন, আপনার অভাব দূর করবেন, আপনার কষ্ট দূর করে দিবেন। সুতরাং 1 নম্বর আমল হচ্ছে দুরুদ শরীফ পড়বেন, দেখবেন আপনার বিপদ দূর হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আপনার দুশ্চিন্তা দূর হবে, আপনার টেনশন দূর হবে। যারা ফার্স্ট্রেটেড পিপল রয়েছেন, ডিপ্রেশনে থাকেন সব সময়, আপনি ইস্তেগফার আমল করেন। ইস্তেগফার আমল আপনার গুনাহ মাফ করবে, আপনাকে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, সম্পদ দান করবেন, সন্তান দান করবেন, দুর্ভিক্ষ হলে, বৃষ্টি না পড়লে বৃষ্টির ব্যবস্থা করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুতরাং ইস্তেগফার আমল কখনো ছাড়বেন না, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলো আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের কত ফজিলত রয়েছে। সুতরাং 2 নম্বর হচ্ছে ইস্তেগফার আমল করবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। যত বেশি পড়বেন, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার অভাব দূর করে দিবেন।